একটানা 1 মাসের উপর বৃষ্টিতে আমাদের শিউলি গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো বাবা আজকে ডাকলো, বা শিগগিরই আসো আমার সাথে একটা জিনিস দেখে যাও। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমাদের চ্যানেল দি ফ্যামিলিজ মোমেন্ট অ্যান্ড মেমোরিজে সবাইকে স্বাগত। বাবা আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে না, সেই জন্য এইখানে কিন্তু যতটা কাজ বাকি ছিল সেগুলো করছেন। আর এই কলা গাছটায় অনেক দিন ধরেই কলাটা হয়ে গেছে এবং পুষ্ট হয়েছে, পারা হচ্ছে না শুধুমাত্র বৃষ্টির কারণে। তো আজকে বাবা ঠিক করলো কলা গাছটা কাটবে। তো বাবাকে বললাম, বাবা একটুখানি ওয়েট করো, কিন্তু উনি তো কারোর কথা শুনবেন না। উনি সব সময় খুব কাজের মানুষ, আমরা দেখে এসেছি, এবং উনি নিজে একাই রয়েছে। তো আমি ওখানে দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম যে উনি কীভাবে করে একটু দেখি। আমিও কোনো সময় কলা গাছ কাটাটা দেখিনি। তো কলা সমেত পড়লো। তো আমার বড়দিও আসলো, বা বড়দিকে বললো শিগগিরই ব্যাগ নিয়ে আয়, কলাগুলো আমি কেটে দিচ্ছি, নিয়ে যা। তো বাবা পাতাগুলোকে পরিষ্কার করছে, দেখো বড়দি এসে গেছে। তো পাতাগুলোকে পরিষ্কার করছে, করে কলাটাকে বার করেছে। এবার কলার কাঁদি থেকে কলাগুলোকে বার করে তারপরে সবাইকে দেবে। তো মুন্নাদিকে বলে দিল যে শিগগিরই গিয়ে নিয়ে আয়। মুন্নাদিও আনতে গেল। এরপর ছোটো কাকু এসেছে। ছোটো কাকু বলছে, তুমি কেন একা গেলে, আমি আসছি। তো ছোটো কাকু আসার আগেই ওনার এইসব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং উনি নোংরাগুলোকে পরিষ্কার করছে। হঠাৎ করে পায়ের দিকে তাকিয়ে বাবার দেখি বাবার পাটা কেটে গেছে, অনেকটা কেটে রক্ত বেরিয়ে গেছে। তো সেই দেখে আমি, দেখো কতটা রক্ত বেরিয়েছে, আমি সেই দেখে ওষুধ নিয়ে আসলাম। ওষুধ এনে বাবার পায়ে ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দিলাম। কিন্তু উনি তো কাজ থামাবেন না। উনি আর ছোটো কাকু দুজনে মিলে পুরো পাড়টাকে পরিষ্কার করে ওখানে নেট দেবে, যাতে আর বৃষ্টি হলে মাছগুলো ওই সাইড দিয়ে বেরিয়ে না যায়। এটা হচ্ছে ওনাদের সকালের